দেখো আজকের এই ক্লাসে আমরা একটা বাক্য আমরা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে কি জলে কুমির ডাঙায় বাঘ, অর্থাৎ দেখো এখানে আমরা আক্ষরিক অর্থ অনুযায়ী করতে পারি, আবার এর ভাবার্থ অনুযায়ী আমরা কিন্তু বাক্যটাকে ট্রান্সলেট করি। ভাবার্থ ভাবটা বুঝে দেখো এখানে ফার্স্ট টাইম আমরা কি করবো আক্ষরিক অর্থ অনুযায়ী। দেখো জলে কুমির ডাঙায় বাঘ, তাহলে এই লিখতে পারি কি যে দ্য ক্রোকোডাইল in the water তাহলে the crocodile in the water, the tiger on land ওকে। দেখো এটা কিন্তু আমরা আক্ষরিক অর্থ অনুযায়ী করলাম। দেখো ডেঞ্জার ইন ওয়াটার, অর্থাৎ কি দেখো বিপদ জলের মধ্যে। আবার তোমাদের লিখতে পারি কি ডেঞ্জার অন ল্যান্ড। দেখো অন মানে উপরে আর ইন মানে মধ্যে, কার মধ্যে জলের মধ্যে, আর এখানে অন মানে উপরে ল্যান্ডের উপরে, স্থলভূমির উপরে বা ডাঙায়। দেখো বিপদ জলে, আবার বিপদ কোথায় না ডাঙায়। দেখো এভাবে করতে পারি। আরেকভাবে কি করতে পারি, দেখো ট্রাভেল বলতে কি সমস্যা, এটাও লিখতে পারি কিন্তু ট্রাভেল ইন দা ওয়াটার। আবার লিখতে পারি ট্রাভেল অন দা ল্যান্ড ওকে। দেখো আরেকভাবে আমরা সুন্দরভাবে করব। দেখো থ্রেট, দেখো এখানে আমরা কি করব থ্রেটস এভরিওয়্যার, ক্রোকোডাইল ডাইল এস যুক্ত করো ডাইলস, ক্রোকোডাইলস ইন ওয়াটার, টাইগার্স অন ল্যান্ড ওকে। দেখো প্রত্যেকটা কিন্তু আমরা ভাব অনুযায়ী আমরা ট্রান্সলেট করলাম। প্রথমটা কি করলাম দ্য ক্রোকোডাইল ইন দ্য ওয়াটার, তাহলে জলের মধ্যে, আর দ্য টাইগার অন ল্যান্ড অর্থাৎ স্থলভূমির উপরে। দেখো এগুলো কিন্তু আমাদেরকে বুঝে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।